আজ আমরা চলে এসেছি পশ্চিম বর্ধমানের অত্যন্ত চর্চিত বিধানসভা কেন্দ্রে বারাবণীতে। তো দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়ে বারাবণীর মানুষ এবং তাদের ঘরের ছেলে তরুণ যুবনেতা শ্রী অরিজিৎ রায়কে নিজেদের বিধায়ক হিসেবে বেছে নিয়েছেন। ভোটে জেতার পর বারাবণীর ভুল বদল করার ওর প্ল্যান কী আছে আজ আমরা সরাসরি ওনার থেকেই জেনে নেব। স্বাগত জানাই অরিজিৎ দাকে। আমি এই এলাকার সমস্ত মানুষকে বলবো, সবে আমরা শুরু করেছি, অনেকটা পথ চলতে হবে। সব আমাদের অভিজ্ঞ লোক আছে সেটা নয়, অনেকে আছে তারা কাজ শুরু করেছে। তাদের পথ চলতে গেলে কোথাও যদি ভুল ভ্রান্তি হয় আপনারা সেটা শুধরে দেওয়ার দায়িত্ব এলাকার মানুষের। এবং আমি আবার বলছি, সমস্ত ক্যাটাগরির মানুষদের, ব্যবসায়ী মানুষ, সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, কোন রকম ভাবে কোন রকম যদি অরাজকতা আপনারা দেখেন, নুনি গ্রামে অরিজিৎ রায়ের দরজা 24 আওয়ার্স খোলা আছে। আমি বলে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি এটা আমরা নীতি, আদর্শ, মূল্যবোধ, দেশাত্মবোধ, দেশমাতৃকাকে বিশ্বাস করে পার্টি করি। ব্যক্তিবাদে বিশ্বাসী নয়, দাদাবাদে বিশ্বাসী নয়। সেই দিনও বলেছি, আজকেও বলেছি, এই পানুরিয়ার বুকে কোনো দাদা আর জন্মাবে না, এটা অরিজিৎ রায় যতদিন আছে। সবাই নিজের নিজের ক্ষেত্রে কাজ করবে, নিজের নিজের এলাকায় কাজ করবে। আর আরেকটা কথা পরিষ্কার বার্তা দিতে চাই, ওই পাড়ায় পাড়ায় পার্টি অফিস গজিয়ে উঠবে না। পরিষ্কার বার্তা। আজ আমরা কাজ শুরু করেছি এখানে। আগামী দিনে দল বৃদ্ধি পেয়েছে, সরকারে এসেছে, আমাদের পরিবেশ দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো বড় জায়গা আমরা পাই বা কোনো বাড়ি বানাতে পারি, আঞ্চলিক বিজেপি কার্যালয় হিসেবে এই পানুরিয়া অঞ্চলের সমস্ত কাজ, সাংগঠনিক কাজ আমরা ওই অঞ্চল কার্যালয় থেকে করব। আর আজকে যেটা আমাদের অঞ্চল কার্যালয় উদ্বোধন হয়েছে, এখন থেকে আমরা আঞ্চলিক কার্যালয়ের সমস্ত কাজ এখানে করব। আর বিধায়ক হিসেবে কবে আসব সেটা আমি শিডিউল করে এই এলাকায় সমস্ত মানুষকে জানিয়ে দেব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেব। আপনাদের সরকারি কাজ বা জনপ্রতিনিধি রূপে যে কাজ দরকার, সেই কাজ আমার মাধ্যমে যোগাযোগ করতে হলে এখানে আমি এসে কবে কবে আসবো, আপনাদের সঙ্গে এই এলাকার মানুষের সঙ্গে দেখা করবো। আপনারা সহমত তো সবাই? সকলকে আরেকবার বলছি, বহু প্রত্যাশা নিয়ে মানুষ আমাদেরকে এনেছে। যারা মনে করেছিলেন যে হয়তো বিজেপি এলে কি হবে, পারবে কি পারবে না, এরকম অনেক মানুষ হয়তো আমাদেরকে সমর্থন করেননি। আমি আপনাদেরকে বলতে চাই, অরিজিৎ রায় বিজেপির নেতা, তার চরিত্র আলাদা। বিধায়ক অরিজিৎ রায় মানে বারাবণীর বিধায়ক, বারাবণীর জনগণের বিধায়ক, বিজেপির বিধায়ক, সিপিএম এর বিধায়ক, তৃণমূলের বিধায়ক, কংগ্রেসের বিধায়ক। তাই আমার কাছে পরিচয় একটাই, আপনি মানুষ। কি দল করেন আমার দেখার দরকার নেই, মানুষ হিসাবে মানুষের পাশে থাকবো, এই সংকল্প নিয়ে আজকে এখান থেকে আপনারাও দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে আছেন। সকলে মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করুন। আমি যে আওয়াজ ইলেকশনের আগে দিয়েছিলাম, গ্রামে গ্রামে বলেছিলাম যে ভয় মুক্ত বারাবণী, ভয় মুক্ত পানুরিয়া। তাই ভয় মুক্ত পানুরিয়া আজকে প্রতিষ্ঠা পেয়েছে এবং আগামী দিনে এইবারে উন্নয়নের লক্ষ্যে পানুরিয়া, উন্নয়নের লক্ষ্যে বারাবণীর দিকে আমরা অগ্রসর হব। এবং সেখানে একা অরিজিৎ রায় নয়,
এই এলাকার প্রতিটি মানুষ, প্রতিটি গ্রামের যারা আমাদের গুরুজন আছেন, সামনের সারিতে বসে আছেন, সকলে আশীর্বাদ করবেন। কাজের যে পথ চলা সেইখানে আঙুল দিয়ে দেখাবেন কোথায় কি হবে, এবং গ্রামে গ্রামে বসে মানুষের সঙ্গে জনসম্পর্ক করে আমরা আগামী দিনে রূপরেখা তৈরি করব। কোনো নেতার কথাই নয়, কোনো দাদার কথাই নয়, গ্রামের সবাই যারা বয়স্ক মানুষ, গ্রামের যারা শিক্ষিত মানুষ, সকলে সর্বস্তরের খেটে খাওয়া মানুষ, সবাই মিলে প্রায়োরিটি বেসিসে যে কাজ আগে প্রয়োজন গ্রামের সবাই মিলে বসে সিদ্ধান্ত করে একটা প্যানেল তৈরি করে। কারণ দেখুন, 15 বছর ধরে শুধু এইখানে মেলা, খেলা, মৎসব আর উৎসব হয়েছে। ফিনান্সিয়ালি সরকার ভেঙে পড়েছে, অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছে। একমাত্র ডবল ইঞ্জিনই পারে পশ্চিমবঙ্গের শিবদাদাকে আবার সোজা করতে। নরেন্দ্র মোদীজি মাথার উপর আছেন, পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার হয়েছে। এই যে সমন্বয় সরকার আজ বহু বছর পর আমরা পেয়েছি, ডবল ইঞ্জিন চলতে শুরু করেছে। এবং আমি আরেকবার বলতে চাই, যারা অপরাধ করেছেন, যারা অত্যাচার করেছেন, তারা কিন্তু পার পাবেন না। যারা আজকে এখানে দাদারা চালিয়েছেন, আমি যতজন আছি ওই দাদাদেরকে আপনারা খুঁজে পাবেন না, এইটুকু আমি আপনাদের একটা সুন্দর পানুরিয়া গড়ার লক্ষ্যে, ভয়মুক্ত পানুরিয়া গড়ার লক্ষ্যে, যেখানে নেতা বলে আমি ছবি ছবি করবো, কথা বলবো না, এই জিনিস চলবে না। ভুল অরিজিৎ রায়ও করবে, আপনাদের দায়িত্ব অরিজিৎ রায়কে গিয়ে বলা, অরিজিৎ এই কাজ তোমার ভুল হচ্ছে, এটা শুধরে নাও। আর যদি এটা আপনারা না করেন তাহলে বুঝবো আপনারা আমাকে আপনার ঘরের পুত্র হিসেবে গ্রহণ করেননি, আপনারা আমাকে আপনার ঘরের ভাই হিসেবে গ্রহণ করেননি। যদি আমি আপনাদের ঘরের ছেলে হই, যদি আপনাদের ঘরের ভাই হই, এই বনেদের ভাই হই, তাহলে চোখে আঙুল দিয়ে কাজ করাবেন। কারণ সুযোগ দিয়েছেন কাজ করার, জমিদারি দেননি, জমিদার হতে আসেনি। আপনাদের সেবার জন্য 5 বছর পেয়েছি, যাতে নিজেকে উজাড় করে দিতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, গুরুজনদের আবার প্রণাম জানিয়ে, সকলকে অনেক হৃদয় থেকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে বিরাম দিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয় হিন্দ। বারাবণীর জনগণের পাশে। তো ধন্যবাদ আমাদের অরিজিৎ দাকে, আমাদের বিধায়ক অরিজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাধারণ মানুষের উপর যে আশ্বাসটা দিয়ে গেছেন তার জন্য।